যে আমরা কি নিজেই আমাদের শান্তি নষ্ট করতেছি? মানে আমার কোয়েশ্চেনটা হচ্ছে এটা। এখন অনেকে বলতে পারে যে, "এটা আবার কেমন কথা?" হুম? যে নিজে নিজের শান্তি নষ্ট করতেছে মানে এটা কি জিনিস? তো আসলে আমি নিজেকে দিয়ে বুঝতে পেরেছি। মানে এটা হচ্ছে সেলফ লার্নড একটা বিষয়। যে আমরা আমরা অনেকের সাথে দেখা হলেই যখন আমরা জিজ্ঞেস করি যে, "ভাই কেমন আছেন?" বা "বন্ধু কি খবর? কেমন আছিস?" তো সে ডিরেক্টলি বলে যে, "ভালো নাই। খুব ঝামেলায় আছি, খুব কষ্টে আছি।" এরকম অনেক কথাবার্তা। কিন্তু আসলেই কি সে কষ্টে আছে? বা আসলেই কি সে মানুষটা খারাপ আছে? এটা কিন্তু একটা প্রশ্ন। এটাই রাখলাম। সাপোজ আমি আপনাকে জিজ্ঞেস করলাম, "ভাই আপনি কেমন আছেন?" তো অনেকেই বলে, "আলহামদুলিল্লাহ।" অনেকে বলতে পারে। অনেকে বলতে পারে, "খুব খারাপ আছি। আমার তো দিনকাল ভালোই যাইতেছে না।" হুম? আল্লাহ তাআলা আমার যে কি পরীক্ষা নিতাছে, হ্যাঁ? মানে খুব কষ্টে আছি। এরকম আরকি বিষয়টা। তো আমার কাছে যেটা মনে হয়েছে, এই যে ভালো থাকা বা ভালো নিজেকে ভালো রাখা, পুরাটাই এটা ডিপেন্ড করে আমাদের মনের উপরে। ঠিক আছে? আমার কাছে এটাই মনে হইছে যে আমাদের মন যেটা চাবে সেটাই হবে। তো এটাকেই বলে যে হচ্ছে একটা মানে সাইকোলজিক্যাল টার্ম যে সেলফ সাবোটেজ, সেলফ সাবোটেজ বলে হচ্ছে। আমরা নিজের অজান্তেই দেখা যায় যে আমাদের নিজেদের মনের যে শান্তিটা এটা নষ্ট করে ফেলি। ঠিক আছে? এটাকেই বলে সেলফ সাবোটেজ। তো এটার আমরা আজকে বিভিন্ন পয়েন্ট নিয়ে কথা বলব। সেটা হচ্ছে ফার্স্ট অফ অল যে ১ম যে পয়েন্টটা সেটা হচ্ছে মানে আমরা ১ম যে পয়েন্ট গুলো আলোচনা করব সেগুলো হচ্ছে কিভাবে আমরা আমাদের মনের শান্তিটা নিজেরাই নষ্ট করি। সে পয়েন্ট গুলো নিয়ে কথা বলব। এরপরে কথা বলব হচ্ছে যে এখান থেকে বের হয়ে আসার উপায়টা কি? মানে আমরা যদি এখান থেকে বের হয়ে আসতে চাই এই ট্র্যাপ থেকে, তাহলে আমরা কি, কি করতে পারি? ১ম যে পয়েন্টটা সেটা হচ্ছে অতিরিক্ত চিন্তা এবং ওভার থিংকিং যেটাকে বলে রুমিনেশন। হ্যাঁ? বিখ্যাত সাইকোলজিস্ট নোলেন হোকসেমা এর গবেষণা অনুসারে রুমিনেশন হলো একই নেগেটিভ চিন্তাকে বারবার ঘুরিয়ে পেঁচিয়ে ভাবা। এতে মস্তিষ্কের অ্যামাগডালা যেটাকে বলে ভয়ের কেন্দ্র অতি সক্রিয় হয় এবং কর্টিসল স্ট্রেস হরমোন বেড়ে যায়। ফলে সেরোটোনিন, ডোপামিনের মাত্রা কমে যা অ্যাংজাইটি, ডিপ্রেশন এমনকি শারীরিক অসুস্থতার জন্যও দায়ী। তাহলে আমরা যে এই একটা জিনিস নিয়ে নেগেটিভ চিন্তা করি সবসময়, একটা দুশ্চিন্তার মধ্যে থাকি, যেটা আমাদের শরীরের জন্যে ক্ষতিকর। ঠিক আছে? আমাদের যে অ্যামিগডালা, এটা আমাদের সবসময় মানে একটা ভয়ের মধ্যে থাকে। হ্যাঁ? স্ট্রেস হরমোনটা শরীরের মধ্যে বেড়ে যায়। ঠিক আছে? তো আ এটা আমাদের শরীরের জন্য ক্ষতিকর। মন এবং শরীর ২ টার জন্য ক্ষতিকর। এবং এর কারণে দেখবেন যে অনেক মানুষ রাতে ঘুমাইতে পারে না। কিন্তু ঘটনা কিন্তু খুব ছোট। সাপোজ একজন দেখা গেছে যে চাকরি প্রার্থী, ইন্টারভিউ দিছে। তার একটা প্রশ্নের উত্তর দিতে পারেনি। এখন তার কি হইতেছে যে সে কেন পারল না? এটা তো আমার পারা উচিত ছিল। এটা সে বারবার ভাবতেছে। তার কি ঘুম আসবে? কখনোই ঘুম আসবে না। সে তো মানে একটা মানে নিজের মধ্যে একটা স্ট্রেস তৈরি করতেছে। স্ট্রেস মানে যত সময় যাচ্ছে সে বাড়াচ্ছে। ঠিক আছে? হ্যাঁ? সে ভাবতেছে যে নেগেটিভ চিন্তা করতেছে যে আমার মনে হয় চাকরিটা হবে না। হ্যাঁ? আমি মনে হয় চাকরিটা পাবো না। হ্যাঁ? তাই এই যে একটা লুপের মধ্যে আছে দেখবেন ও মানে সে ঘুমের মধ্যে খালি এটাই ভাবতেছে। তার আর ঘুমটা হচ্ছে না এবং শান্তি নষ্ট হয়ে যাচ্ছে মনের। তাহলে এই যে অতিরিক্ত এবং ওভার থিংকিং যে একটা বিষয়, এটা কিন্তু আমাদের শান্তি কেড়ে নিচ্ছে। তাহলে তাহলে পয়েন্ট নাম্বার 1 কিন্তু আমরা আলোচনা করলাম। এখন পয়েন্ট নাম্বার হচ্ছে 2 যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব, এটা খুবই আরকি মানে কি বলা যায় যে প্রচলিত একটা মানে পয়েন্ট, হ্যাঁ? প্রচলিত একটা পয়েন্ট যেটা আমরা সবাই জানি, সবার মধ্যে আছে কিন্তু আমরা বুঝি না যে এটা চলতেছে আমার মধ্যে।
এটা হচ্ছে অতিরিক্ত লোভ এবং ম্যাটেরিয়ালিজম। মানে বস্তুর প্রতি এটা যে তার মানে সবসময় একটা চাহিদা একটার পর একটা, হ্যাঁ? সাইকোলজিতে একে বলে হচ্ছে হেডনিক অ্যাডাপ্টেশন বা সুখের চক্র বলা হয়। আমরা যতই নতুন জিনিস পাই, টাকা, গাড়ি, পদোন্নতি খুবই দ্রুত এর সাথে অভ্যস্ত হয়ে যাই। মানে হচ্ছে কি ধরেন আপনি একটা টয়োটা গাড়ি কিনছেন। এখন আপনি কয়দিনের মধ্যে দেখা যাবে একসময় কিন্তু ওই টয়োটা গাড়ি আপনার হচ্ছে মানে লোভ ছিল বা বলা যায় যে আপনার একটা ড্রিম ছিল। আপনি কয়দিন চালানোর পরে আপনার মধ্যে আর এটা ভাল লাগতেছে না। না আমার তো BMW গাড়ি লাগবে। চিন্তা করেন। তার মানে কি যে এইটাই একটা সাইকোলজিক্যাল টার্ম বলে যে হেডনিক অ্যাডাপ্টেশন বা সুখের চক্র বলা হয়। আমরা যতই নতুন জিনিস মানে পাই, টাকা, গাড়ি, পদোন্নতি খুবই দ্রুত তার সাথে অভ্যস্ত হয়ে যাই এবং আরো বেশি চাইতে শুরু করি। ফলে স্থায়ী সন্তুষ্টি কখনো আসে না। একটি দীর্ঘমেয়াদী অস্থিরতা, অশান্তি বাড়ায়। মানে আপনি সবসময় একটা অস্থিরতার মধ্যে আছেন। একটা পাইছেন, আরেকটা। এখন কোন ব্যবসায়ী যদি সে ৳১,০০,০০,০০০ ইনকাম করে, সাপোজ এই মাসে তার ইনকাম হইছে ৳১,০০,০০,০০০ সে প্রফিট করছে। সে আবার ধান্দায় আছে যে তার কবে আর ৳৫,০০,০০,০০০ ইনকাম হবে। ঠিক আছে? এটা না হলে তো আমার জীবন অসম্পূর্ণ। দেখা যায় পরিবারের সাথেও ঠিকমতো সময় কাটাইতেছে না। সে খালি যে ব্যবসা নিয়েই আছে। ঠিক আছে? তো এই যে মনের একটা অশান্তি সে অটোমেটিক নিজে তৈরি করে ফেলছে। অতিরিক্ত লোভ এবং এই ম্যাটেরিয়ালিজম বা হেডনিক মানে ট্রেডমিল যেটা বলে বা হেডনিক অ্যাডাপ্টেশন যেটা বলে, হ্যাঁ? এটা বা সুখের চক্র, হ্যাঁ? তো আমরা কিন্তু তাইলে ১ম এ একটা কি দেখলাম পয়েন্ট ওভার থিংকিং আর একটা দেখলাম লোভ, হ্যাঁ? আমাদের যে লোভ আছে এইটা নিয়ে একটা বিষয়। এবং ৩ নাম্বার যে পয়েন্টটা নিয়ে আমরা কথা বলব সেটা হচ্ছে যে অতীত ভবিষ্যতের অতীত ভবিষ্যতের ফাঁদে আটকে পড়া। মানে আমরা কি করি? আমরা অতীতে কি ভুল করছি, অতীতে কি মিস্টেক হইছে এগুলা নিয়ে চিন্তা করতে থাকি, এগুলো নিয়ে, হ্যাঁ? আবার ভবিষ্যৎ নিয়েও চিন্তায় ব্যস্ত থাকি। মাঝখান থেকে কিন্তু আমরা বর্তমান থেকে হারিয়ে যাই, বিচ্ছিন্ন হয়ে যাই। এটাকে সাইকোলজিক্যাল একটা টার্ম আছে সেটাকে বলা হচ্ছে কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি বা সিবিটি অনুসারে এটি একটি কগনিটিভ ডিসটরশন যেখানে আমরা বর্তমান মুহূর্ত থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়ি। অতীতের অনুশোচনা বা ভবিষ্যতের দুশ্চিন্তা আমাদের আত্মসম্মান এবং মানসিক স্বাস্থ্যকে ধীরে, ধীরে নষ্ট করে। বুঝতে পেরেছেন বিষয়টা? আমরা দেখেন আসলে কিন্তু এগুলা হয়। যে আমরা ভবিষ্যতে কি মানে কি হবে? আমার তো আম এই অ্যা ভবিষ্যতে যদি এটা না হয়, আমরা যদি বাড়িটা করতে না পারি। মানে বিভিন্ন ধরনের মানে টেনশন কিন্তু তার মাথায় কাজ করে। আবার অতীতে কি হইছে, অতীতে কি, কি মিস্টেক করছে, এটা নিয়েই আমরা সারাদিন পড়ে থাকি যে এই মিস্টেক গুলা করলাম, এই সেই বিভিন্ন কিছু। তাহলে আমরা বর্তমান থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি। তো দেখা গেল যদি একটা উদাহরণ দেই, সেটা ক্ষেত্রে আমরা দিতে পারি যে একটি মেয়ে তার পুরনো সম্পর্কের যে একটা ক্ষত, সেটা নিয়ে দেখা গেছে যে খালি ভাবতেই আছে যে আমার তো ব্রেকআপ হয়ে গেছে। হুম? খুব সে টেনশনে আছে। এখন নতুন যে একটা সম্পর্ক আছে সেটা নিয়ে আর সে ভাবে না। সে সবসময় তার সাথে কম্পেয়ার করে। আগের ছেলে তো এমন ছিল না, তুমি এমন এই সেই, হ্যাঁ? হ্যাঁ? পরে দেখা গেছে যে নতুন যে সম্পর্কটা আছে এটাও নষ্ট হয়ে গেছে। তাহলে আমরা পাস্ট এবং ফিউচার একটা ট্র্যাপ, এই ট্র্যাপে আটকা পড়ে গেছি। এই ট্র্যাপ থেকে আমরা যতদিন না বের হইতে পারতেছি, ততদিন আমাদের মনে কোনো শান্তি নাই। তাহলে শান্তি বিষয়টা দেখেন কতটা মানে যেমন সহজ তেমন কিন্তু আবার কমপ্লেক্স। খুব সহজ। সহজ কিভাবে এটা পরে আলোচনা করব শেষের দিকে। আরেকটা জিনিস এখন যেটা বলব সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার তুলনার ফাঁদ। এটাকে বলা হচ্ছে যে সোশ্যাল কম্পারিজন অ্যান্ড ফোমো, ফিয়ার অফ মিসিং আউট একটা কথা আছে, হ্যাঁ? এটাই আরকি। অন্যের কিউরেটেড জীবন দেখে আমাদের মধ্যে ফিয়ার অফ মিসিং ফোমো তৈরি হয়। কিরকম? ধরেন যে আপনি Facebook এ ঢুকছেন, আপনার একজন বন্ধু বা কলিগ সে একটা BMW গাড়ি কিনছে। এরে পোস্ট দিছে, ছবি দিছে যে with my dream car, হ্যাঁ? আমি এই গোলটা অ্যাচিভ করছি। এখন আপনার মাথা নষ্ট এটা দেখার পরে। আরে আমার বন্ধু BMW গাড়ি কিইনা ফেললো। আমি এখন একটা
ভালো মোটরসাইকেল কিনতে পারলাম না, হ্যাঁ, আমার জীবনটাই বৃথা, তাই না? এটা হচ্ছে কি নিজের স্যাটিসফ্যাকশনটা কমায় দেওয়া, নিজের আত্মমূল্যবোধ যেটা বলে আত্মমূল্যবোধ এবং আত্মসম্মান এই জিনিসটা একদম কমিয়ে দেয়। যখন আমরা কারোর সাথে কম্পেয়ার করি নিজেকে। আপনার হয়তো এমন কিছু আছে যেটা তার নাই এবং তার যেটা আছে আপনার নাই। হতে পারে না? হইতে পারে সে BMW গাড়ি কিনছে কিন্তু তার মনে শান্তি নাই, সুখ নাই। কারণ হইতেছে সে অন্য কোনো প্যারায় আছে, অন্য কোনো কষ্টে আছে, মানসিক অশান্তিতে আছে। কিন্তু আপনি আবার আপনার BMW গাড়ি নাই কিন্তু আপনি সুস্থ, সবল, আপনার কোনো অসুখ-বিসুখ নাই, আপনি শান্তিতে আছেন। সো প্রত্যেকটা মানুষের ট্র্যাক লাইফের মানে সাকসেস রেট, হ্যাঁ, সাকসেস পাথ, হ্যাঁ, তার যে জার্নি এটা ডিফারেন্ট। আপনার কখন আপনি সফল হবেন এটা আরেকজনের সাথে মিললে হবে না। আপনার জার্নিটা হয়তোবা আল্লাহ তাআলা আরো ভালো কিছু রাখছেন। আপনি সামনে গেলে হয়তোবা আপনি আজকে যা দেখে আপনার কষ্ট হচ্ছে, আপনি হয়তোবা তার থেকেও ভালো কিছু পাবেন। তাহলে আমার কথাটা মনে হয় বুঝতে পাইছেন। তাহলে এই হতেছে বিষয়। বা দেখা গেল আপনার এক ফ্রেন্ড বিদেশ ভ্রমণে গিয়ে বিভিন্ন ছবি দিছে। আপনি এটা স্ক্রল করতে যায় দেখে আপনার মনে কষ্ট, কি একটা অবস্থা! কম্পারিজন আমি কোথায় পড়ে আছি? আমি তো এখনো বিমানেই উঠতে পারিনি জীবনে। তাই না? এগুলা এইটা আমাদের মন থেকে শান্তি দূর করে ফেলে। কারণ এই চিন্তাগুলা বারবার আপনার মনে, হ্যাঁ, কি হবে? ঘুরতেই থাকবে। তাই না? এখন আসি যে আমরা কিভাবে এই জিনিসগুলো থেকে বের হয়ে আসতে পারবো? মানে এই যে অশান্তিতে আমরা থাকি, এই অশান্তি থেকে কিভাবে বের হয়ে আসতে পারবো? ফার্স্ট অফ অল আপনাকে ১ম পয়েন্ট যেটা সেটা হচ্ছে আপনার কৃতজ্ঞ থাকতে হবে। এট ফার্স্ট বলতে হবে যে আল্লাহ তাআলা আমাকে যেভাবে রাখছেন আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। এই কৃতজ্ঞতা বোধটা যদি না থাকে আপনি অকৃতজ্ঞ হবেন, আপনি দুনিয়াও হারাবেন, আখিরাত হারাবেন, শরীর হারাবেন, স্বাস্থ্য হারাবেন, সবকিছু হারায় ফেলবেন। সম্পর্ক হারায় ফেলবেন। কারণ আল্লাহ তাআলা আপনাকে যতটুকু দিছে, আপনি যদি সেটার কৃতজ্ঞতা প্রকাশ না করেন, তাহলে আপনি আরো বেশি কিছু পাবেন বলে আশা করি। আমার মনে হয় না। আবার আপনি পেলেও যদি বেশি কিছু পানও, আপনার সবসময় মনে খালি এই ইয়াটাই থাকবে যে আমি মনে হয় এটা পাইনি, ওইটা পাইনি, আমার এই নাই, ওই নাই। ঠিক আছে? এটাই থাকবে। হ্যাঁ? তো আপনি রাতে যখন ঘুমাতে যাবেন, তখন দরকার হলে খাতায় একটু লিখবেন যে হ্যাঁ, আমি আমার স্বাস্থ্য, পরিবার সবকিছু নিয়ে আমি খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ? আল্লাহ তাআলা আমাকে যা দিয়েছেন আমি শুকরিয়া। হুম? কৃতজ্ঞ। দেখবেন আপনার রাতের ঘুমটা অনেক ভালো হবে। এটা গেল ১ নাম্বার পয়েন্ট। 2nd যে পয়েন্টটা নিয়ে আমি কথা বলব সেটা হচ্ছে মাইন্ডফুলনেস প্র্যাকটিস। হ্যাঁ? মাইন্ডফুলনেস বেসড স্ট্রেস রিডাকশন এর জন্য আমরা এটা স্ট্রেস রিডাকশন এর জন্য আপনি একটা নীরব মানে একদম মানে শান্ত রুম যেখানে কোনো বাইরের সাউন্ড আসে না, এরকম একটা রুমে বসেন। হ্যাঁ? অবশ্যই খোলামেলা বাতাস থাকতে হবে। ৮-১০ মিনিট আপনি শুধু আপনার যে এই নিঃশ্বাসটা নিচ্ছেন, আপনি কোনো ফোন-টোন চালাবেন না, কোনো কিছুই না। আপনি যে শুধু নিঃশ্বাসটা নিচ্ছেন, ব্রিথিং এক্সারসাইজ বলে, আপনি দম নেন, একটু ধরে রাখুন, তারপরে ছাড়ুন, হ্যাঁ? এইভাবে ৮-১০ মিনিট শুধু এটাই করেন। গবেষণায় দেখা গেছে যদি আপনি এটা করেন তাহলে এই মাইন্ডফুলনেস প্র্যাকটিস এর কারণে আপনার কর্টিসল লেভেল 23% পর্যন্ত কমাতে পারে। স্ট্রেস হরমোন লেভেল, হ্যাঁ? তাহলে আপনি ট্রাফিক জ্যামে বসে আছেন, আপনি ফোন-টোন চেপে আরো স্ট্রেস বাড়াইতেছেন। এটা না করে আপনি একটু ব্রিথিং এক্সারসাইজ করেন। ঠিক আছে? তাহলে দেখবেন যে আপনার অনেকটা হালকা লাগতেছে। তাহলে ফার্স্ট অফ অল কি? কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। সেকেন্ড অফ অল তাহলে কি বললাম? যে অবশ্যই আপনাকে মাইন্ডফুল এর যে প্র্যাকটিস যেটা বললাম যে ব্রিথিং এক্সারসাইজ এটা করতে হবে। কৃতজ্ঞতা প্রকাশ। থার্ড যে পয়েন্টটা সেটা হচ্ছে এটাকে বলা হচ্ছে সিবিটি টেকনিক। চিন্তাকে চ্যালেঞ্জ করা।
ধরেন আপনি একটা বিষয় নিয়ে অনেকক্ষণ ধরে চিন্তা করতেছেন। হ্যাঁ? তখন আপনি আপনার মনকে প্রশ্ন করুন, আসলে কি আমি যে ভয় পাচ্ছি বা আমি যে একটা নেগেটিভ চিন্তা করতেছি আমার মনে হয় বড় ক্ষতি হয়ে যাবে। আসলে কি এই ক্ষতিটা হবে আমার? আমি যে এটা নিয়ে এত টেনশন করতেছি। কি এমন ক্ষতি হবে? হ্যাঁ? আপনি যখন এভাবে প্রশ্ন করবেন না, তখন আপনি অ্যান্সার পাবেন। তখন দেখবেন যে না এটা তো তেমন কিছু না। আমার জীবনে তো তেমন কোনো প্রভাবই ফেলবে না। হ্যাঁ? হ্যাঁ? আবার পজিটিভলি একটু বলতে পারেন যে, "আরে আমি তো এটা নিয়ে কাজ করতেছি। আমি তো পড়াশোনা করতেছি।" আপনি দেখা গেল যে খালি ফেল করবেন কিনা এটা নিয়ে চিন্তা করতেই আছেন। হুট করে জিজ্ঞেস করেন যে, আমি কি আসলেই ফেল করব? আমার তো হাতে আরো ৭ দিন সময় আছে। আমি তো অনেক পড়াশোনা করতেছি, মনোযোগ দিয়ে পড়াশোনা করতেছি। তাহলে তো আমার আ পাস করারই কথা। তাহলে আমি তো চেষ্টা চালাচ্ছি। এটা পজিটিভলি থিংকিং করলেন বা মনকে আপনি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। যখন দেখবেন যে নেগেটিভ চিন্তা আসতেছে মনের মধ্যে বা দুশ্চিন্তা আসতেছে। তখন দেখবেন যে আশা করা যায় যে এটা আপনার অনেকটাই কমায় দিবে। মানে আপনার যে মনের আম আ মানে একটা যে অস্থিরতা এই জিনিসটা অনেকটাই কমায় দিবে। এবং 3rd যে আ 4th যে পয়েন্টটা নিয়ে আমি কথা বলব সেটা হচ্ছে শারীরিক ব্যায়াম বা ফিজিক্যাল এক্সারসাইজ এবং প্রকৃতির সান্নিধ্যে যাওয়া। ২ টা যদি একসাথে করতে পারেন খুবই ভালো। প্রকৃতির সান্নিধ্যে যায়ে একটু দৌড়াদৌড়ি করলেন, এক্সারসাইজ করলেন, হ্যাঁ? এটার কারণে কি হয়? এন্ডোরফিন বাড়ায়, হ্যাঁ? এবং লোভের চিন্তা কমায়। মানে আমরা যে লোভ করি এই চিন্তাটাতে গবেষণায় দেখা গেছে যে এই লোভটা কমে আসে। যদি আমরা প্রাকৃতিক সান্নিধ্যে যাই, ৩০ মিনিট জগিং করি, একটু হাঁটি, ঠিক আছে? তো এটাই আরকি। তার দেখা গেছে যে যারা বাইরে প্রকৃতি দেখে বা একটু দৌড়াদৌড়ি করে, হ্যাঁ? সকালে পার্কে হাঁটে, তাদের মানে মনটা এমনিতেই শান্ত থাকে। ঠিক আছে? এমনিতেই শান্ত থাকে এবং তাদের এই যে বিভিন্ন স্ট্রেস হরমোন গুলো এগুলো ব্যালেন্স থাকে। ঠিক আছে? তো আমরা শারীরিক ব্যায়ামটা করতে পারি। এটা একটু মনের প্রফুল্লতা আনে, হ্যাঁ? আমাদের স্ট্রেস গুলোকে কমায়, হ্যাঁ? তো এটা অবশ্যই খুবই ভালো একটা মানে সলিউশন। ৫ নাম্বার যে সলিউশন সেটা হচ্ছে এনাফ ইস এনাফ। কি আমার যা আছে তাতেই সন্তুষ্ট। মানে এটা একটা মানে টেকনিক। আপনি সবসময় বলবেন এনাফ ইস এনাফ। আমার যা আছে আমি সন্তুষ্ট। এই যে সবসময় পাওয়া, চাওয়া, চাই এটা নিয়ে যতক্ষণ থাকবেন, আপনি এটা চিন্তা করতে দেখবেন যে আপনার জীবনের শেষ সময় চলে আসছে। কিন্তু আপনার চাওয়া পাওয়া এখনো শেষ হয় নাই। মৃত্যুর আগের দিনেও বলতেছেন যে আমার এইটা দরকার, ওইটা লাগতো, ওইটা হলে ভালো হইতো। বুঝতে পেরেছেন? তো আপনি যখন বলবেন যে আমার যা আছে আলহামদুলিল্লাহ এনাফ এইটাই কিন্তু আপনার দেখবেন যে আপনি ভালো আছেন। আমি নিজেও একসময় অনেক জামাকাপড় কিনতাম। আমার একটা সমস্যা ছিল। মানে শুধু জামাকাপড় না, আমি কোন কিছুই মানে শুধু কেনার উপরে থাকতাম। একটা সময় ছিল। কিন্তু এখন অতটা কেনাকাটা করি না। কিন্তু আমার যে খুব খারাপ লাগে, আমার যে খুব হয় এমন কিছু না। এটা জাস্ট একটা মনের মানে শয়তানের একটা কারসাজি। হ্যাঁ? যে দেখা গেল আমি আমার হেডফোন থাকতেও প্রতিদিন প্রতি মাসে বা সপ্তাহে একটা করে হেডফোন কিনতাম। এরকম অবস্থা ছিল আমার একসময়। কিন্তু আসলে কিন্তু ওটার প্রয়োজন নাই। যতক্ষণ কিনতেছি না ততক্ষণ একটা অস্থিরতা, বা মার্কেটে গিয়ে একটা অস্থিরতা কাজ করে। তো এই জায়গাটা থেকে আলহামদুলিল্লাহ আমি বের হয়ে আসতে পেরেছি। আর ফার্স্ট অফ অল আরেকটা জিনিস বলব। আপনার যদি রাতের ঘুম না হয়, আপনি যদি অনেক অশান্তিতে থাকেন, তাহলে আপনার একটা মাত্র জায়গা আছে। যেখানে গেলে আপনি প্রশান্তি পাবেন। পৃথিবীর আর কোথাও এই প্রশান্তি আপনি পাবেন না। এই যে এত টেকনিক বললাম, এই টেকনিক এপ্লাই করার পরেও হয়তোবা দেখবেন আপনার মনে কোনো প্রশান্তি আসতেছে না। তখন কি করবেন? এটা হচ্ছে মাস্টার টুলস। আমি আপনাকে বলে দিই। আপনি যে ধর্মেরই অবলম্বন করেন না কেন, ধর্মাবলম্বী হন কেন, আমি বলব যে আপনি আপনার সৃষ্টিকর্তার কাছে চলে যান। আপনি প্রার্থনায় বসে পড়ুন। সৃষ্টিকর্তার সাথে কথা বলুন। আপনার মনের যে কষ্ট, অস্থিরতা দেখবেন যে আপনি একটা প্রশান্তি লাভ করবেন। এইটা আপনি কোন টাকা দিয়ে, পয়সা দিয়ে, মেডিসিন খেয়ে, হ্যাঁ? কোনভাবেই কেউ আপনাকে এটা দিতে পারবে না। আমি এটা বললাম আরকি। আমার ক্ষেত্রে যেটা হয়। আমার যদি পার্সোনালি কোনো আমি স্ট্রেস এ থাকি, খুব বাজে সিচুয়েশন এ থাকি, তাহলে ফার্স্ট অফ অল আমার যে জিনিসটা মানে আমি করি সেটা হচ্ছে আমি
প্রার্থনায় দাঁড়ায় যাই, 2 রাকাত নামাজ পড়ি, আল্লাহর কাছে আমার প্রবলেমটা শেয়ার করি। দেখি যে অনেক হালকা লাগতেছে। সেটা মাঝরাতেও হতে পারে বা যেকোনো সময়। তো তাহলে আমি যে আমার আজকে কথা বলার যে পয়েন্টটা ছিল, হয়তো কথা বলার ভুল ত্রুটি হইতে পারে। আমি ওভাবে কখনো লাইভে আসি নাই। আজকে আমার ফার্স্ট লাইভ বলা যায়। এর আগে একটা বিষয় নিয়ে কথা বলছিলাম, আজকে আরেকটা। তো সেকেন্ড লাইভ বলা যায়। ভুল ত্রুটি হলে ক্ষমা করে সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমি বলতে পারি যে আমার নিজের মাধ্যমে আমি বুঝতে পাইছি যে আপনার যে শান্তি যে জিনিসটা আমরা সবসময় খুঁজি, শান্তির পিছনে আমরা ছুটি। এই শান্তি আমাদের নিজেদের মধ্যেই আছে। আমরা আমাদের মন, মস্তিষ্ক, শরীর এগুলোকে যদি সুন্দরভাবে সমন্বয় করতে পারি, সুন্দরভাবে একটা ব্যালেন্স করতে পারি, আমাদের চাওয়া পাওয়া এগুলোকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি, আপনাদের লোভ, হিংসা এগুলোকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে আপনি আশা করা যায় যে পৃথিবীতেই একটা খুব শান্তিতে থাকতে পারবেন, যে শান্তি অন্য কারো কাছে নেই। কারণ এই জিনিসটাই আপনি লক্ষ্য করে দেখবেন যে অনেক মানুষ আছে হাজার, হাজার কোটি টাকার মালিক, কিন্তু তার মনে শান্তি নাই। কিন্তু ওই গ্রামের যে জেলে মানুষটা যে মাছ ধরে খায়, তাকে আপনি যদি দেখেন তাহলে আপনি অবাক হয়ে যাবেন। বা ওই মানুষটাই যদি দেখে যে হাজার, হাজার কোটি টাকার মানুষ মালিক, সে যদি এসে জেলের জীবনযাপন দেখে, তার সে কিভাবে প্রশান্তিতে আছে, সে মাছ ধরে আসতেছে, সন্ধ্যাবেলা যাচ্ছে চায়ের দোকানে, মাছ বিক্রি করে সে চায়ের দোকানে আড্ডা দিচ্ছে, একটা মুভি দেখতেছে, আবার আসতেছে বাসায় ফ্যামিলি সহ সবাই খুশিতে আছে, বাচ্চা-কাচ্চা সহ। কিন্তু কেন? কারণ আপনি খোঁজ নিয়ে দেখেন তার মাঝে অত লোভ নাই, তার মাঝে অত ভবিষ্যৎ অতীত নিয়ে এত চিন্তা ভাবনা নাই। সে একটা ইয়ে আছে এবং সে অনেকদিন বাঁচেও। তার হার্টের অসুখ হয় না। ঠিক আছে? সো আমার কথাটা হয়তো বুঝতে পাইছেন। আমার মেসেজ ইস ক্লিয়ার যে শান্তি আপনার মধ্যেই আছে। এটা অশান্তিও আপনার মধ্যে আছে। আপনি কিভাবে প্রত্যেকটা বিষয়ে রেসপন্স করতেছেন, আপনি কিভাবে প্রতিটা সময় চিন্তা ভাবনা করতেছেন, আপনি প্রতিটা মুহূর্ত কিভাবে কাটাচ্ছেন, আপনি কি, কি চিন্তা করতেছেন এটার উপরে আপনার ডিপেন্ড করতেছে আপনার শান্তি। আপনি কি, কি স্টেপ নিচ্ছেন, ঠিক আছে? আপনি কি অ্যাকশন নিচ্ছেন এটার উপর ডিপেন্ড করতেছে। আপনি শান্তিতে থাকবেন না অশান্তিতে থাকবেন। তাহলে ধন্যবাদ সবাইকে আজকের মতো। আর আমার সাথে থাকার জন্যও আপনাদেরকে সবাইকে আন্তরিক ধন্যবাদ। আর আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটা। চ্যানেলটা একদম নতুন, যাতে আমি উৎসাহ পাই আপনাদের সাথে কথা বলার। হ্যাঁ? এই হইতেছে বিষয়।